এই পৃথিবীতে বহু মানুষের জীবনী আমি পড়েছি, তারা আল্লাহর রাসূলকে অনুসরণ করেছে, ভালোবেসেছে, কিন্তু আংশিক। নবীজির ভালোবাসা তাদের ছিল, অনুসরণও ছিল, কিন্তু আংশিক, পূর্ণাঙ্গ না। এজন্য আল্লাহ তাদেরকে ভালোবাসে নাই, মাফও করে নাই। তারা সব জাহান্নামী। আবু লাহাব, আবু তালেব। আপনি কি মনে করেন তারা রাসূলকে ভালোবাসতো না? আপনি আবু তালেবের জীবনী পড়ে দেখেন, নিজের ছেলে আলীর চাইতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকেও ভালোবাসতো বেশি। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেছিল, তোমার ধর্ম তুমি প্রচার করো, যত বাধা আছে আমি দেখব। যদিও লোকটা মুশরিক। আর আবু লাহাব নিজের কাজের মেয়ে লোক, বাড়িতে দাসী সোয়াইবিয়া নামে যে মহিলা তার বাড়িতে কাজ করত, শুধু নবীর জন্মের কথা তাকে শুনিয়েছে, আনন্দে খুশি হয়ে আঙ্গুল দুইটা দিয়ে মুক্ত করে দিয়েছে। যা, তার কিনে নেওয়া টাকা দিয়ে কাজের মেয়েকে এসে মুক্ত করে দিয়েছে। কত হাজার হাজার টাকা হতে পারে আপনি ভাবেন। ওই জামানায় গরু ছাগলের মতো মানুষ কিনতে পাওয়া যেত। কিনে নেওয়া মহিলাকে সে আজাদ করেছে রাসূলের সুসংবাদ শুনে জন্মের। আপনি তো এত কিছু দিতে পারেননি। তারা রাসূলকে ভালোবেসেছে, অনুসরণ জীবনে কোনো না কোনো জায়গায় করেছে, কিন্তু পূর্ণাঙ্গ না, আংশিক। এই জন্য দুইজনকে আল্লাহ ভালো তো বাসেই নাই, মাফও করে নাই, জান্নাতেও দেবে না। সিস্টেম অপার পৃষ্ঠায় দেখুন, আরো দুইজন চাচার জীবনী পড়েছি, হযরতে আমির হামজা, হযরত আব্বাস রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই দুইজন চাচা নবীকে ভালোবাসতো জান প্রাণ দিয়ে, এবং অনুসরণও করেছে পূর্ণাঙ্গ। এজন্য আল্লাহ এই দুইজন চাচাকেও ভালোবেসেছেন এবং তাদেরকে মাফও করে দিয়েছেন। তাদের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যেমন তাদের উপরে খুশি, তারাও আমার আল্লাহর উপরে খুশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কুড়িগ্রামবাসী, বড় ভালোবাসি আপনাদেরকে। নিজের বিবেকের সাথে এখনই মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আজকে থেকে আমার অনুসরণ হবে শুধুমাত্র আংশিক না, পূর্ণাঙ্গ। কথা বলেন না কেন? যেই রাসূলের কথা মতো, নির্দেশ মতো দাঁড়িয়ে রেখেছি, যার কথা মতো নির্দেশ মতো দস্তরখানা বিছিয়ে খাবার খাই, তার নির্দেশ মতো আমি রাজনীতি করলেও ইসলাম দিয়ে করব। এটা শুধুমাত্র এই সামিয়ানা পর্যন্ত শেষ। রবিউল আউয়াল মাস এসেছে, চলেও যাচ্ছে। এই শিক্ষাগুলো আমাদেরকে দিতে এসেছিল যে অনুসরণ করবা না, শুধু ভালোবাসায় গদগদ হয়ে জিলাপি আর খিচুড়ি খেয়ে শেষ করে দিবা না, তার পূর্ণাঙ্গ অনুসরণের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়ো। আপনি যদি পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে না পারেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে এখনো ভালোবাসা কিন্তু শুরু করেনি। কারণ এখানে আল্লাহ মাজি দেয়নি, অতীতের শব্দ দেয়নি, পাস্ট দেয়নি, দিয়েছে মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি আরম্ভ করবেন তখন আল্লাহ শুরু করবেন। আমি নিজের দিকে তাকিয়ে মাঝে মাঝে ভাবি, হ্যাঁ, আমার মাথা থেকে পা পর্যন্ত হয়তো রাসূলুল্লাহর নিয়ম নীতি আছে, পরিবারেও হয়তো আমি কম বেশি মানতে পারছি, কিন্তু সমাজে গেলে আমার আর নিয়ন্ত্রণ নেই। অর্থনীতিতে গেলে আমি আর পারছি না, সমাজনীতিতে গেলে আর পারছি না।